নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্ব রাশির মাসিক রাশিফল জুন 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এর সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। আর দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই জুন শুরু হচ্ছে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র। দ্বাদশে থাকছে মঙ্গল, পঞ্চমে কেতু, রাশির দশম ভাবে শনি, একাদশে রাহু এবং 12th ঘরে অবশ্যই মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি হচ্ছে শুক্র, যে কিনা রাশিতে অবস্থান করে থাকবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারির পর সে কিন্তু দ্বিতীয়ভাবে গোচর করবে। দ্বিতীয় ভাবও রাশির ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, বুধের ক্ষেত্র, মিথুন রাশির ঘর। তো সেই জায়গায় আপনার কিন্তু স্বাস্থ্য এই মাসে ঠিকঠাকই লাগছে, কোনো রকম বড় ধরনের সমস্যা যেমন হবে না, তেমনি আপনি কোনো হয়তো খাওয়া দাওয়ার সমস্যা যদি থাকে বা আপনার কোনো পেটের কোনো সমস্যা, স্টমাক রিলেটেড কোনো সমস্যা ছিল, সেই জায়গা থেকে আপনার অনেকটা ঠিক হওয়ার, বেটার হওয়ার সম্ভাবনা, অর্থাৎ স্বাস্থ্য এই মাসে ঠিক থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যে কিনা আপনার রাশিতে অবস্থান করে থাকবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর কিন্তু স্বরাশিতে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করে যাবে। বন্ধুরা, যখন বুধ 14ই ফেব্রুয়ারি পর মিথুনে যাবে, তখন কিন্তু শিক্ষার ক্ষেত্রে আরো বেটার ফল দেবে, কারণ নিজের ঘরে যখনই গ্রহ যাবে সে কিন্তু যতটা পারে শুভ ফল দেওয়ার আপনাকে চেষ্টা করবে। এক্ষেত্রে বলবো, আপনার অ্যাডমিশন, এক্সাম বা কোনো সরকারি চাকরির জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন, পরীক্ষায় বসছেন, তো আপনার জন্য কিন্তু খুবই পজিটিভ। কারণ এই সময়টা আপনার জন্য পজিটিভ হওয়ার কারণে আপনি দেখবেন যে কোনো শিক্ষা নিয়ে কোনো ডিসিশন আপনি নিতে পারবেন। এই সময়টা কিন্তু বেটার। কিন্তু আপনার পঞ্চম ভাবে কেতু অবস্থান করে থাকায় কিছুটা আনস্যাটিসফ্যাকশনও থাকবে, অর্থাৎ আপনার কাজ করতে গিয়ে কিছুটা অখুশি, অর্থাৎ পড়াশুনোর মধ্য দিয়ে কিছু ডাউননেস পাবেন। করবেন কি করবেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। ভাবতে পারেন যে এই সিদ্ধান্ত নেওয়াটা কি আপনার পক্ষে সঠিক। তো এই সব নানা কিছু সমস্যা কিছু হালকা থাকবে। তবু বলবো, যেহেতু বুধের অবস্থানগতভাবে সঠিক রয়েছে, তো শিক্ষা নিয়ে আপনার তেমন বড় কোনো সমস্যা নেই। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম পতির রাশিতে অবস্থান, এটাও যেমন বেটার। তারপরে দ্বিতীয় ঘরে যাচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু পঞ্চমে কেতু থাকায় দুজনের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এই ভালো থাকবেন, আবার কোনো না কোনোভাবে হঠাৎ করে কোনো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। তো এই জায়গাটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আপনার মধ্যে যেমন প্রেমের ক্ষেত্রে শুক্র আপনার রাশিতে থাকছে, তাহলে আপনার মধ্যে যেমন ফিলিং, প্রেম ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সামনের ব্যক্তি যে রয়েছে, যার সঙ্গে আপনি রিলেশনে রয়েছে, তার প্রতি যত্ন, খেয়াল এবং ভালো কিছু চিন্তা ভাবনা করা, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো আপনি দেখতে পাবেন। কিন্তু তাও আপনার দেখবেন যার সঙ্গে রিলেশনে রয়েছেন তার মধ্যে কিছুটা ক্যারেক্টারের চেঞ্জ হবে, অর্থাৎ সে কখনো ভালো থাকবে, আবার কখনো কোনো বিষয় নিয়ে এমন সমস্যা হয়ে যাবে যাতে দুজনের মধ্যে কিন্তু কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে। তো এই জায়গাটাকে আপনাকে ভাবতে হবে, অর্থাৎ কিছুটা আনস্যাটিসফ্যাকশন থাকবে প্রেমের ক্ষেত্রে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা দ্বাদশে নিজের ঘরে রয়েছে, বিপরীত রাজযোগ তৈরি করে। অর্থাৎ যখন রাশির অধিপতি রাশিতে থাকে বেটার ফল দেয়, কিন্তু একটা জায়গায় আপনাকে ভাবতে হবে যে মঙ্গলের অবস্থান দ্বাদশে থাকার কারণে বিদেশে কোনো যাত্রা বা আপনি বাইরে কোথাও ঘুরতে যাওয়া, আপনার লাইফ পার্টনারকে নিয়ে ফ্যামিলি প্ল্যানিং আপনি করতে পারেন, ফ্যামিলি ট্যুর আপনার হতে পারে, এই জায়গাটায় কিন্তু রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার হেলথ, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কিছু হেলথের সমস্যা আসতে পারে, কিন্তু তেমন বড় সমস্যা নেই। আপনার মধ্যে কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট বেটার দেখাচ্ছে এই মাসে, খুব একটা সমস্যার
মধ্যে পড়ছেন না, বা যাদের বিয়ে হচ্ছিল না, অবিবাহিত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগেও এই সময়টা দেখা যাবে। জুন মাস আপনাদের বিয়ে করার জন্য উপযুক্ত সময়। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহকে না শনি দশমে আছে, নবমপতি দশমে, অর্থাৎ ত্রিকোণপতি কেন্দ্রে যাচ্ছে, খুবই ভালো, এবং নিজের ঘরে আছে, এটা সব থেকে বেটার। তো সেই জায়গায় আপনার ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো থাকবে। ভাগ্য ভালো থাকা মানে আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, শুভ কাজ করতে পারেন, বা অনেক দিনের আটকে থাকা কাজও আপনার কিন্তু এই সময়টা সলভ হবে। বিশেষ করে একাদশে রাহু থাকায় আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগও ঘটতে পারে বন্ধুরা। বিশ্ব রাশির ক্ষেত্রে এটা কিন্তু রাহু ভালো ফল দেবে আপনাকে। সেই জায়গায় কিন্তু আপনি অনেকদিন ধরে কোনো অর্থ আসার কথা আছে, আটকে আছে, কেউ দেবে বলেছিল দেয়নি, এই রকম কিছু ব্যাপার থাকলে সেটা কিন্তু প্রাপ্তি ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ভাগ্য ভালো মানে এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংকিং সেক্টর, যে কোনো সেক্টরে আপনার কিন্তু বেটার ফল দেবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো মিটিং অ্যাটেন্ড বা কোনো শুভ কাজ, বাড়ির কোনো মাঙ্গলিক কাজ, কোনো ফ্ল্যাট কেনা, শুক্র রাশিতে আছে, কোনো বাহন কেনার ক্ষেত্রেও আপনার এই সময়টা কিন্তু খুবই ভালো। আপনারা সিদ্ধান্ত নিন, দেখবেন আপনার সাকসেস হচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ শনি, সে স্বয়ং দশমে ষষ্ঠম রাজযোগ তৈরি করে আছে, এটাও আবার পজিটিভ। অর্থাৎ আপনি যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, আপনি যদি লোহা রিলেটেড কোনো কেরিয়ার মানে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো কর্পোরেট সেক্টরে রয়েছেন, আপনি কোনো বিজনেস ওরিয়েন্টেড কোনো ডিলিং করতে চাইছেন, তো এই জায়গাটা কিন্তু এই সময়টা ভালো। ট্যুর ট্রাভেলের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, লোহা রিলেটেড যে কোনো কাজ আপনার ক্ষেত্রে খুবই ভালো। সুতরাং বন্ধুরা, আর যারা এইসব কাজ করছে না তাদের জন্য বেটার, কারণ কর্মের মালিক কর্মে থাকা মানে আপনার কাজ করার একটা মন আসবে, অর্থাৎ আপনি ভালোবেসে কাজটা করতে চাইবেন, আপনার মধ্যে দেখবেন কাজ করার একটা স্পৃহা জাগবে, এবং আপনার কাজের তারিফ হবে, অন্যরা প্রশংসা করবে এবং আপনাকে দেখে শিখবে, এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন আপনাকে অনেকটা সাপোর্ট করছে এই সময়, তারাও কিন্তু আপনার কাজের প্রতি উৎসাহ দিচ্ছে এবং প্রশংসা প্রশংসা করছে, এই জায়গাটা কিন্তু রয়েছে। তো কেরিয়ার নিয়ে এই মাস কিন্তু যথেষ্ট ভালো। এরপরে আসবো বিজনেস বিচার করার সপ্তম ভাব থেকে। আগেই বললাম সপ্তমপতি মঙ্গল, সে দ্বাদশে গেছে। তো এই জায়গায় যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, বাইরে কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করেন, বাইরে কোনো মানি অর্থাৎ ফরেন মানি যদি আসার কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, তো আপনাদের এটা খুবই ভালো হবে এই সময়, কারণ মঙ্গল দ্বাদশে আছে। তো বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে, বিজনেসের সঙ্গে এই সময় লেনদেন থাকলে সেটা খুবই ভালো। আর বাকি যদি ওভারঅল যদি দেখা যায় বিশ্ব রাশির বিজনেসের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট ভালো। আপনারা সিদ্ধান্ত নিন যে আপনি কোনো প্ল্যানিং করে কোনো কাস্টমার নতুন করে কোনো ডিলিং করতে যাচ্ছেন এই সময়, তাহলে এখানে কিন্তু খুব ভালো একটা ফল দিতে চলেছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন তো গ্রহের অবস্থান আমার জানা নেই, কারণ এক একজনের এক এক রকম থাকে। বিশ্ব রাশির ব্যক্তিরা তো একটা নয়, পৃথিবীতে বহু কয়েক কোটি মানুষ আছে, তো সবার ক্ষেত্রে তারতম্য হতেই পারে। তো আপনি যদি পুঙ্খানুপুঙ্খ আপনার জন্যই জানতে চান, এটা সবার, কারণ কেউ এই রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্ব রাশির কেউ পড়াশুনো করছে, কেউ বিবাহিত জীবনের দিয়ে এগোচ্ছে, কেউ কেরিয়ার গড়তে চাইছেন, কেউ বার্ধক্যে আপনার ক্ষেত্রে বয়সজনিত কারণে সে ভুগছে। তো এই সমস্ত বিশ্ব রাশির জাতক জাতিকদের পুরো ডিটেলসে তো বলা সম্ভব না, একটা ওভারঅল আলোচনা আমরা করতে পারি, রাশির গ্রহের অবস্থান অনুযায়ী আলোচনা হলো। এবার আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো বিশ্লেষণ করতে চান আপনার কুণ্ডলী, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগবে আলোচনাটি কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।